আপনি যদি ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করে থাকেন বা আপনি যদি করবেন এই কথাটা ভাবছেন, তাহলে কিন্তু সিরিজ বোর্ডটি আপনার জন্য অনেক দরকারি একটা জিনিস। তো আজকে চলেন কিভাবে এই সিরিজ বোর্ডটি তৈরি করা যায় সেটা আমরা দেখে নেই। এটা বানানোর জন্য আমি একটি হোল্ডার এবং দুইটি সকেট, একটি ইন্ডিকেটর আর একটি সুইচ নিয়েছি। এগুলো দিয়েই আজকে আমি আপনাদের একটি সিরিজ বোর্ড বানিয়ে দেখাবো। আর সবগুলো ফিটিং করার জন্য আমি একটি বিবিসি বোর্ড নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছুর সাথেও এটা ফিটিং করতে পারেন। তো চলুন এবার আমরা বোর্ডের কানেকশনটি করে ফেলি। বোর্ডের কানেকশনটি করার জন্য আমরা তো ইতিপূর্বেই বলেছি যে আমি দুইটি সকেট নিয়েছি, আপনারা চাইলে একটি সকেটও ব্যবহার করতে পারেন। তো আমাদের দুইটি সকেটের যেই নিচের দুইটি টার্মিনাল রয়েছে এবং ইন্ডিকেটর এবং আপনার সুইচের যেই টার্মিনালগুলো রয়েছে, আমরা নিচে সবগুলো টার্মিনালকে একসাথে কানেক্ট করে দেব। তো কানেক্ট করার জন্য আপনি চাইলে লাইনের মতো একটি তার ব্যবহার করতে পারেন, আর আপনি চাইলে টুকরো টুকরো তারও ব্যবহার করতে পারেন। টুকরো টুকরো তার ব্যবহার করলে সুবিধা হচ্ছে যে আপনি চাইলে মাঝখানে যদি কোনো সুইচ আপনার খারাপ হয়ে যায় বা কোনো সকেট খারাপ হয়ে যায়, সেটা খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা কানেকশন করার জন্য টুকরো টুকরো তার দিয়ে কানেকশন করব, আপনারা চাইলে লাইন ব্যবহার করতে পারেন। তো প্রথমেই নিচের সবগুলো টার্মিনালকে একসাথে কানেক্ট করে দিই। আমি নিচের সবগুলো টার্মিনালকে একসাথে কানেক্ট করে দিয়েছি। এখন উপরের টার্মিনালগুলোকে একসাথে কানেক্ট করে দিতে হবে, শুধু সুইচটা বাদ যাবে এবং ইন্ডিকেটর এবং দুইটা সকেটকে আমরা একসাথে কানেক্ট করে দিব। একটি ব্ল্যাক কালার ইউজ করবে এখানে। তো এখানেও আমি টুকরো টুকরো তার ইউজ করব, আপনি চাইলে এখানেও লাইন ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার, এতে কোনো সমস্যা নেই। দুইটি সকেট এবং ইন্ডিকেটরের সাথে সবগুলোর সাথে একটি ব্ল্যাক কালার কেবল ব্যবহার করে সবগুলোর সাথে একসাথে কানেক্ট করে দিয়েছি। এখন আমাদের যেই হোল্ডারটি রয়েছে সেটাকে কানেক্ট করতে হবে। সেটাকে কানেক্ট করার জন্য আমাদের হোল্ডারের যে দুইটি কেবল আছে, দুইটি কেবলের যে কোনো একটি কেবল আমাদের সুইচের যে বাকি টার্মিনালটা রয়েছে সেটার সাথে সংযোগ করে দিতে হবে। আপনি চাইলে যে কোনো একটি কেবল সংযোগ করতে পারেন। এখন আমাদের বাকি রইল হোল্ডারের একটি কেবল। এখন আমরা মেন লাইন দেবো এটার ভিতরে। মেন লাইন দেওয়ার জন্য আপনার দুইটি কেবল দরকার হবে। এখন আমরা মেন তারটি কানেকশন করব। মেন তার কানেকশন করার জন্য আমাদের যে হোল্ডারটি রয়েছে, হোল্ডারের যেই একটি কেবল বাকি ছিল সেই কেবলের সাথে আমাদের মেন কেবলের একটি কেবলকে এটার সাথে কানেক্ট করে দিতে হবে। এরপর আমাদের এই কেবলটির মাথাটাকে ভালো করে টেপ করে দিতে হবে। এখন আমাদের বাকি যে আরও একটি কেবল রয়েছে মেন কেবল, সেটাকে আমরা আমাদের যে ব্ল্যাক কালারের তিনটি টার্মিনালের সাথে ব্ল্যাক কালারের যেই তার দিয়ে আমরা শর্ট করেছিলাম, কানেক্ট করেছিলাম, সেটার সাথে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে এখন আমাদের বোর্ডের যে কানেকশনগুলো ছিল সব কানেকশনগুলো শেষ। এখন আমরা বোর্ডটাকে ফিটিং করে ফেলবো এবং ফিটিং করার পরে আমরা বোর্ডটাকে টেস্ট করে দেখব। বোর্ডটি ফিটিং করে নিয়েছি। এখন আমরা একটি বাল্বের মাধ্যমে বোর্ডটিকে টেস্ট করব। সিরিজ লাইন টেস্ট করার জন্য বা ব্যবহার করার জন্য অবশ্যই একটি লাইট দরকার হবে। তো সবচেয়ে ভালো হয় এখানে 200 ওয়াট বা 100 ওয়াটের লাইট ব্যবহার করলে। আমি 60 ওয়াটের লাইট ব্যবহার করছি শুধু আপনাদের দেখানোর পারপাসে। তো এখন আমি এটাতে লাইন দিয়ে দিব। তো লাইন দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যেই বোর্ড রয়েছে সেই বোর্ডের লাইনটি পেয়েছে। তো
তো এখন আমরা এখানে আমাদের যে সকেটটি রয়েছে সকেটটির ভিতরে আমরা কিছু একটা দিয়ে টেস্ট করব। টেস্ট করার জন্য আমি টুকরো একটি কেবল নিয়েছি, সাথে একটি প্লাগ লাগানো আছে মাথায়, এই ধরনের একটি কেবল নিয়েছি। এখন সকেটের ভিতরে দিয়ে তারপরে দুইটি কেবল একসাথে করলে দেখা যাবে যে আমাদের যে সিরিজ ল্যাম্পটি রয়েছে সেটা জ্বলে উঠতেছে। তো এইভাবে আমরা সিরিজ ল্যাম্পে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এখানে চাইলে আপনি একটি কেবল টেস্ট করতে পারেন বা শর্ট কিছু টেস্ট করতে পারেন যে এই জিনিসটা আপনার শর্ট আছে কিনা। তো আমি এখন একটি তাতাল ব্যবহার করে দেখতে পাচ্ছি। তাতাল দেখতে পাচ্ছেন 60 ওয়াট বলে তাতাল লাগানোর পরে লাইটটা একটু বেশি জ্বলতেছে, কারণ তাতালটাও 60 ওয়াট, লাইটটাও 60 ওয়াট। এখানে যদি আপনি 100 ওয়াটের লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে লাইটটা অল্প জ্বলতেছে এবং আপনার তাতালটি ওভারহিট হচ্ছে না। আপনি যদি তাতালের জন্য সিরিজ লাইনটি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার 100 ওয়াটের লাইট ব্যবহার করতে হবে। 100 ওয়াটের লাইট ব্যবহার করলে আপনার যেই তাতালটি রয়েছে সেটা ওভারহিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং অ্যাকুরেট হিটটা আপনার তাতালটাই দেবে। আর আপনি যদি 60 ওয়াট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার তাতালের হিট অনেক কমে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্ত এই ভিডিওটি, আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।